উহুদ যুদ্ধের মধ্যে একটা ঘটনা ঘটে, যেখানে হচ্ছে যে একজন সাহাবী শাহাদাত বরণ করেন, কিন্তু অন্যান্য সাহাবীরা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করছে বা শহীদ হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শহীদ হয়েছে, এই মানে এতটা পরিমাণ হতাশা সবার মাঝে কাজ করতেছিল যে সবাই যুদ্ধ থেকে সরে গেছিল বা অনেকে বসে যুদ্ধ ছেড়ে এক পাশে গিয়ে হতাশ হয়ে বসে আছে। তো এমন দুইজন সাহাবীর কাছে আনাস ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আসি জিজ্ঞেস করে যে তোমরা করতেছো না, তোমরা এখানে বসে আছো কেন জিহাদ না করে? তো ওনারা বলছে যে আমরা শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে। তো সেই সময় আনাস ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে না থাকে তাহলে তুমি দুনিয়াতে থেকে কী হবে? যদি না থাকে আমরা থাকার সার্থকতা কোথায়? পরবর্তীতে এটা বলার পরে উনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, সেই সাহাবীরাও ঝাঁপিয়ে পড়ছে এবং এমনভাবে তিনি নৃশংসভাবে শহীদ হয়েছে যে ওনার শরীরের ৮০টিরও অধিক হচ্ছে যে বর্ষার আঘাত ছিল এবং ওনার চেহারা দেখে চেনার কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত ওনার বোন ওনার আঙুল দেখে, হাতের আঙুল দেখে ওনাকে শনাক্ত করছে যে উনি হচ্ছে আনাস ইবনে জুবাইর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত পরিমাণ ভালোবাসা ছিল যে যেখানে জিহাদের ময়দান, যেখানে যুদ্ধ, যে আমি যদি স্টপ হয়ে যাই, আমি যদি এখন অস্ত্র না চালাই হয়তো আমার উপর অস্ত্র চালানো হবে, আমি যদি তলোয়ার চালানো বন্ধ করে দিই তলোয়ারটা চলবে আমার উপর। এটা কিন্তু সেফ জোন না যে আমি একটু সুখ পালন করলাম তারপর করবো, বিষয়টা এমন না। এটা এমন একটা সিচুয়েশন যেখানে হচ্ছে যে সবার প্রথম আমার চিন্তা থাকে যে আমার নিজের জীবন বাঁচাতে হবে, কারণ আমি জিহাদের ময়দানে আছি, এখানে হচ্ছে যুদ্ধ চলতেছে, আমার আগে নিজের জীবন আগে বাঁচাবো তারপর হচ্ছে পরে, এরকম একটা চিন্তা আমাদের মধ্যে আছে। কিন্তু সেখানে দেখা যায় যে সাহাবারা যখন শুনছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করছে, তখন কিন্তু ওনারা হতবিহ্বল হয়ে গেছে, ওনারা সেন্স হারাই ফেলছে, ওনারা সব কিছু ছেড়ে বসে আছে। তো এখানে প্রাসঙ্গিকভাবে আরেকটা হাদিস, বুখারীর সম্ভবত 15 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন কোনো মুমিন ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের জীবনের চেয়ে, পুরো পৃথিবীর সব কিছুর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে। এখন আসলে বিষয়টা হচ্ছে আমাদের চিন্তা করা উচিত, আমরা কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি কিনা? আমরা মুখে বলতে গেলে আমরা সকলেই বলি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু আসলে বাস্তবতা কতটুকু? কবির ভাষায় বলতে হয় যে ভালোবাসা এমন এক বস্তু যেটা চোখে প্রকাশ পায়, যেটা ঠোঁটে ফুটে ওঠে, যেটা জবানে ফুটে ওঠে, যেটা চেহারায় ঝলকে ওঠে। আমাদের এই ভালোবাসাটা আসলে কোথায় প্রকাশ পাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা, এটা কি আমাদের জবানে প্রকাশ পাচ্ছে? এটা কি আমাদের আচরণে প্রকাশ পাচ্ছে? এটা কি আমাদের চেহারায় প্রকাশ পাচ্ছে? যে ছেলেটা মেসিকে পছন্দ করে ও কিন্তু নেইমারের মতো চুলের কাটিং দেয় না। যে ছেলেটা রোনালদোকে পছন্দ করে ও কিন্তু নেইমারের জার্সি পরে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করি, আমার চুলের কাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না, আমার মুখে দাড়ি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, আমার পোশাক আশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না, আমার আদব আখলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না, আমার পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এটাকে আসলেই ভালোবাসা নাকি মিথ্যে ধোঁকাবাজি? যদি দ্বিতীয় নাম্বারটা হয়ে থাকে ধোঁকাবাজি, তাহলে আমি দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবো, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিন্তু ওনার সাথে তো ধোঁকাবাজি চলবে না। সেই দিন তো আমি কাউকে ধোঁকা দিতে পারবো না। যেদিন হাসরের দিন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তখন আমি কাকে ধোঁকা দিব? আমি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে হাউজে কাউসারের পানি দাবি করব সেই উত্তপ্ত হাসরের দিনে, যখন সূর্য নাকি মাথার এক হাত উপরে থাকবে, উত্তপ্ত এত পরিমাণ যে অনেকে হচ্ছে নিজের ঘামের মধ্যে নিজে ডুবে যাবে, তখন আমি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবো যে আমি আপনার উম্মত, অথচ আমার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কোনো চিহ্ন নাই। আমার মুখে যদি দাড়ি না থাকে, আমার লেবাসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের বহিঃপ্রকাশ না থাকে, আমি কোন মুখে রাসূলকে বলবো যে রাসূল আমি আপনার উম্মত, আমাকে হাউজে কাউসারের পানি দান করেন? কোন মুখে যাবো আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে তাড়িয়ে দেয় সেই সময়, তখন আমার কে থাকবে? তো যেটা বলতেছেন, উহুদের ময়দানে সেখানে সাহাবীরা সেই ভালোবাসা প্রকাশ করছিল। এর পরবর্তীতে 10 হিজরি, আমরা এর আগে একটা ঘটনা জানি, একজন ইহুদি নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারে বিষ দিয়েছিল। রাসূল সাল্লাম কিন্তু সেটা এক লোকমা খাওয়ার পরে বুঝতে পেরে সাহাবীদেরকে খাইতে নিষেধ করছিল। সেই বিষক্রিয়া সাময়িকভাবে তেমন কোনো ক্ষতির কারণ না হলেও শেষ বয়সে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে সেই বিষক্রিয়া দেখা দিয়েছিল এবং যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলেন। 10 হিজরি থেকেই বিভিন্ন হাদিসে কোরআনের আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার ইঙ্গিত দেওয়া হচ্ছিল যে সময় শেষ হয়ে আসতেছে। যেমন আমরা যদি সূরা নসর দেখি, যখন এই সূরাটা নাজিল হচ্ছিল তখন সবাই কিন্তু খুব খুশি হয়ে গেছিল যে যখন আল্লাহর সাহায্য এসে যাবে এবং দিন বিজয় হবে, তখন দেখবে লোকেরা দলে দলে ইসলামের পথে দাখিল হচ্ছে। খুব একটা পজিটিভ মেসেজ, একটা সুসংবাদ। সব সাহাবীরা অনেক খুশি যে আমাদের দিন বিজয় হবে এক সময়, এটার বার্তা দিয়ে দিছে যে
যখন আল্লাহ সাহায্য আসবে এবং দিন বিজয় হবে এবং লোকেরা দলে দলে আমাদের ইসলামে দাখিল হয়ে যাবে, খুব সুসংবাদ। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফুপিয়ে কাটতেছিলেন এবং কান্নার অবস্থা এতটা ছিল যে আমরা মসজিদে বসে আছি, এক কর্নারে আবু বকর, তো পুরো মসজিদ ওনার দিকে তাকিয়ে আছে। এত এক সুন্দর একটা সুসংবাদ, উনি কান্না করতেছেন কেন? তো তখন সবাই ওনার কাছে গেল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে আপনি কান্না করতেছেন কেন? এখানে তো একটা সুসংবাদ দেওয়া হয়েছে। তো তখন তিনি বললেন যে কোনো জিনিস যখন পূর্ণতা পাই যায় তখন সেটার আর কোনো প্রয়োজন থাকে না, সেটাকে উঠাই নেওয়া হয়, সেটার মানে সেখানেই সমাপ্তি ঘটে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালা সম্পূর্ণ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সেটা সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে এটা আমাদের বুঝে নিতে হবে যে উনি আর খুব বেশি দিন আমাদের সাথে নাই। এটা বলার পর যেই হাস্যোজ্জ্বল মুখগুলো ছিল, যারা সুসংবাদ পেয়ে খুব আনন্দিত ছিল, তাদের প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে। তার চিন্তাও করতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চলে যাবে আসলে কীভাবে, ওনারা এটা সহ্যই করতে পারে না। পরবর্তীতে আরও একটা আয়াত, সেটা সূরা মাইদার, যে যখন হচ্ছে আজ তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দেওয়া হলো, ওই আয়াতটার ক্ষেত্রে একই প্রেক্ষাপট, একই ঘটনা ঘটে। যে ওখানেও বুঝাইতে চাইছিল যে কোনো একটা কাজের যখন পূর্ণতা পেয়ে যায় তখন সেটাকে তুলে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আরেকটা হাদিস, সেখানে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বলতেছিল, তো সেখানেও আবু বকরও ছিল এবং অন্যান্য সাহাবারাও ছিল। তো তখন বলছিল একজন মানুষের কাছে, একজন লোকের কাছে, আল্লাহর এক বান্দার কাছে দুইটি পথ দেখানো হয়েছে। একটা, সে হচ্ছে যে দুনিয়ার চাকচিক্য এবং সুখী জীবন বেছে নিবে। দুই, সে তার আল্লাহর পথ বেছে নিবে। তো ওই লোকটি আল্লাহর পথটি বেছে নিল। হাদিসটা এখানেই শেষ। তো সাহাবীরা খুব নর্মাল, যে হয়তো কোনো একজন আগের কোনো আল্লাহর ওলি বা কোনো বড় একজন মানুষের বুজুর্গের কথা বলা হয়েছে, যাকে দুইটা অফার করা হয়েছে, সে আল্লাহর পথটা বেছে নিছে। কিন্তু একইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবারও কেঁদে ডুকরে কেঁদে উঠছে। তখন সাহাবারা জিজ্ঞেস হলো যে একজন লোকটা তো ভালো কাজই করছে, লোকটা তো দুনিয়াকে বেছে নেয় নাই, লোকটা আল্লাহর পথ বেছে নিয়েছে, তাহলে আপনি কান্না করতেছেন কেন? তখন বললো যে আসলে আমি যে কারণে কান্না করতেছি, সেই লোকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনের পরিবর্তে বেছে নিয়েছেন আখিরাতের আল্লাহর তার পরম বন্ধু সাক্ষাৎ। এবং উনি এত পরিমাণ কান্না করতেছিল যে মানে সাধারণ ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, আমি যদি আল্লাহর পরিবর্তে আর কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম, তবে আমি সে আবু বকরকে গ্রহণ করতাম। এখানে একটা বিষয় খেয়াল করার, 2-3টা আয়াত নাজিল হয়েছে, একটা হাদিস, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আবু বকর সকলে একটা অর্থ ধরে নিছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু অন্য একটা জিনিস মূল বাস্তবতা ধরতে পারছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে সম্পর্ক কিন্তু এতটাই গভীর ছিল। সবসময় ইভেন জিহাদের ময়দানে বলেন, আর্থিকভাবে সহায়তা বলেন, দাওয়াতের ময়দানে বলেন, যখন মিরাজের পর যে ঘটনাটা যখন রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বর্ণনা করা হয়েছে, উনি কিন্তু নির্দ্বিধায় মানে শুনছি, যেহেতু রাসূল বলছে আমি বিশ্বাস করে নিয়েছি, এটা আমার যুক্তি দিয়ে আমাকে চিন্তা করতে হবে আসলে কি এটা খাটে কিনা, এটা কি আসলে আদৌ সম্ভব কিনা, কোনো রকম কোনো চিন্তা করেন নাই, কোনো চিন্তা ছাড়াই উনি গ্রহণ করে নিয়েছে। আবু বকর ছিল এমন একজন সাহাবী। তো এরপরে যদি আরেকটা দেখি, তখন হচ্ছে যে ইয়েমেনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন শহরে তখন হচ্ছে যে প্রতিনিধি পাঠানোর বছর ছিল আর কি। তখন হচ্ছে যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাঠাচ্ছিল, ইয়েমেনে পাঠাচ্ছিল মদিনা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কি মজলিস থেকে উঠে ওনাকে বিদায় দিচ্ছিলেন, ওনার সাথে যাচ্ছিলেন। তো যেতে যেতে খুব কতক্ষণ নীরবতা ছিল, শুনশান নীরবতা। মুআয রাদিয়াল্লাহু আনহু কথা বলতেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কথা বলতেছে না। এমন সময় হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মুআয, আমি তোমাকে ভালোবাসি। মুআয রাদিয়াল্লাহু আনহু অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেলেন। এরপরে বললেন যে এ বছরের পর হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। মুআয রাদিয়াল্লাহু আনহু উটের উপর বসেছেন, উনি পুরোটাই স্তব্ধ হয়ে গেলেন। চারিদিকের পরিবেশ পুরো থমথমে, উনি আর কিছু চিন্তা করতে পারতেছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার আর দেখা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থেমে এরপরে আবার বলতেছিলেন যে এ বছরের পর হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না, তুমি হয়তো মদিনায় আসবে, হেঁটে যাবে আমার কবরের পাশ দিয়ে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকে আমি মদিনায় এসে কি করব? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকে, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা না পাই, তাহলে আমি কোন উদ্দেশ্যে আমি এখন দিকে এই শহর ছেড়ে অন্যদিকে যাবো, ইয়েমেনে যাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়টুকু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে পারবো না। এর চেয়ে বড় দুঃখ আর কি হইতে পারে? এর চেয়ে বড় ব্যথা কি হইতে পারে? আমার ভালোবাসার মানুষটার সাথে তার শেষ সময়টাতে আমি থাকতে পারবো না, আমি এসে তাকে দেখতে পারবো না, আমাকে দেখতে হবে তার কবর। এর চেয়ে বড় আর বেদনা কি হইতে পারে? আমি কেন এখন ইয়েমেনে যাব? কতটা কষ্ট হয়েছিল সেই
মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা রেখে ইয়েমেনের পথে হাঁটা দিতে গিয়ে কতটা কষ্ট হয়েছিল যখন শুনছিল যে আর কখনো দেখা পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এতটা পরিমাণ ছিল সাহাবীদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামগুলো ওনারা হচ্ছে শিশিতে জমা করে রাখতেন আতর হিসেবে ব্যবহার করার জন্য। ইভেন অজু করার সময় যে কুলি করার যে মুখের পানি ফেলতো, ওই পানিগুলো নেওয়ার জন্য একজনের উপর একজন হাত দিয়ে রাখতো যে কে নিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর পানি কে নিচ্ছে, আজকে আমি নিছি তো আরেকদিন ও নিবে, আরেকদিন ও নিছে তো একটা প্রতিযোগিতা চলতো যে তুমি না কালকে নিছো আজকে আমি নিব। কতটা ভালোবাসা ছিল একটা মানুষের প্রতি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু ফেলতেন, কফ ফেলতেন, আমরা তো এটা স্বাভাবিকভাবে চিন্তা করি যে এটা নোংরা জিনিস, থুতু ফেলতেন, কফ ফেলতেন, এটা কিন্তু মাটিতে পাওয়ার আগে সাহাবীরা হাত দিয়ে রাখতেন, সেটা সাহাবীরা সংগ্রহ করতেন। ঠিক কত পরিমাণ ভালোবাসা থাকলে মানুষ এই ধরনের কাজগুলো করতে পারে। আসলে যদি ভালোবাসার যে জিনিসটা, ভালোবাসাতে যদি পাগলামি জিনিসটা না থাকে সেটা কখনো ভালোবাসা হয় না। আসলে যেই থুতু ওনারা নিচ্ছিলেন, কফ নিচ্ছিলেন, এটা নেওয়া কি সুন্নত? এটা নিলে কি অনেক বেশি জান্নাতে, মানে এটা নিলে কি ফরজ ওয়াজিব? কিছুই না। কিন্তু কেন? এটা হচ্ছে ভালোবাসার একটা পাগলামি। ওই পাগলামিটা আসলে ভিতর থেকে আনতে হয়। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু আমাদের ভিতর থেকে কি এটা আছে, সেই ফিলিংসটা আছে? বরং আমরা একটা কথা শুনছিলাম এরকম যে সাহাবীরা সুন্নত খুঁজতেন যে আঁকড়ে ধরার জন্য, আর আমরা সুন্নত খুঁজি ছেড়ে দেওয়ার জন্য। এটা সুন্নতই তো, এটা তো আর ফরজ না, আমরা ছেড়ে দিই, বাদ দিই। আমাদের অবস্থা ঠিক সেখানে, অথচ আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সত্যিই ভালোবাসি, যদি এর বিশ্বাস করতে হয়, তাহলে এটার চেয়ে বড় মিথ্যা কথা, এটার চেয়ে স্ক্যাম আমার মনে হয় না আর কিছু আছে। আমাদের আচরণ যেটা প্রকাশ হয় আর কি, আমার মনে হয় না আসলে এটার চেয়ে বড় ধোঁকাবাজি আর কিছু আছে এই পৃথিবীতে। শেষ সময়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের সেই দিকে খুব ভীষণভাবে অসুস্থ হয়ে গেছিল। তো সেই অসুস্থতার সময় একদিন বাসায় আসার সময় বাসায় প্রবেশের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে গেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাথা ব্যথা করতেছিল। উনি বলতেছিলেন যে হাই আমার মাথা, আমার যন্ত্রণায় মরে যাচ্ছি, এরকম একটা কথা বলছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি এই কথা বলতেছো যে তুমি যন্ত্রণায় মরে যাচ্ছ বা তোমার মাথা, তুমি তো আমার মাথা ব্যথা সম্পর্কে জানো না যে আমার কি পরিমাণ ব্যথা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী পরিমাণ কষ্ট হচ্ছিল তখন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন প্রথম হচ্ছে তিনি নিজে হচ্ছে যে সূরা নাস, সূরা ফালাক করে নিজেকে ফু দিতেন, এবং শেষ সময় ব্যথা এত পরিমাণ বেড়ে গেছে যে উনি নিজে পড়ার মতো অবস্থা ছিল না, পরিস্থিতি ছিল না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে উনি পরে রাসূলের হাতে ফু দিতেন এবং সেই হাত দিয়ে মাসে করে নিতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাত, বরকতময় হাত, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাতের চেয়ে বেশি বরকতময়। সে কারণে যখন তোমার কষ্ট বেড়ে যেত সে সময় তিনি বলতেন যে আমার 7 মাস পানি ঢালো আমার শরীরে, এরপরে হয়তো তিনি কিছুটা সুস্থ বোধ করবেন। তো এখানে আরেকটা হাদিস আমরা অ্যাড করতে পারি যে বলা হয় যে জ্বর বা শারীরিক অসুস্থতা যেটা, সেটা হচ্ছে জাহান্নামের একটা অংশ। তো সুতরাং তোমরা আগুন জাহান্নামের আগুনের একটা অংশ, সুতরাং আগুনকে তোমরা পানি দ্বারা নিভাও, অর্থাৎ পানি ঢালা শরীরে। বা জ্বর হলে হচ্ছে আমরা অনেকে আগে দেখা যেত পানির দেয়, ভিজা কাপড় ভিজিয়ে পটি দেয়। তো এটা কিন্তু অনেক কার্যকর একটা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে যাওয়ার পরও, যখন গুরুতর অসুস্থতা হয়ে গেছে, এরপরেও কিন্তু জামাতের সালাত উনি ছাড়ে নাই। ইভেন সফর মাসের শেষ সোমবারে ওনার অসুস্থতা শুরু হয়েছে, এর পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত উনি এক ওয়াক্ত নামাজও কিন্তু জামাত ছাড়া পড়ে নাই, মানে উনি জামাতের সাথেই ছিল প্রতি ওয়াক্তে। এবং বৃহস্পতিবার এশার ওয়াক্তেও উনি জামাতের উদ্দেশ্যে যাচ্ছিল যে উনি নামাজ পড়াবে, কিন্তু উনি শারীরিক সে বল পাচ্ছিল না। তো উনি ওনার স্ত্রীদেরকে বললেন যে আমাকে গোসল করিয়ে দাও, আমি হয়তো গোসল করলে কিছুটা রিফ্রেশমেন্ট পাবো এবং আমি ইয়েতে যাব, মসজিদে গিয়ে সালাত আদায় করাবো। কিন্তু যখন ওনাকে গোসল করানো হলো উনি কিছুটা প্রফুল্ল হইলেন, এরপরে যখন উঠে যাইতে গেলেন উনি বেহুশ হয়ে গেলেন। এভাবে একবার না, দুইবার না, 3 বার করে উনি বেহুশ হওয়ার পর পরবর্তীতে উনি আবু বকরকে বললেন যে তোমরা সালাত কন্টিনিউ করো, তোমরা সালাত চালাই যাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে বাকিরা সালাত পড়ছিল। তো এখানে দেখা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়টা, তো যখন উনি অনেক বেশি কষ্ট মানে সহ্য করতেছেন, সেই সময়টাতে উনি সালাত নিতেন নাই। আর আজকে আমাদের অবস্থা কি হয়েছে যে আমরা সালাতে নামাজ পড়ি, কয়জন পড়ি সালাতে নামাজ, আবার নামাজ সেটা তো আসলে পরের বিষয়, নামাজ পড়ি কয়জন সেটা হচ্ছে বড় প্রশ্ন। আর যারা পড়ি তাদের মধ্যে জামাতের সাথে কয়জন নামাজ পড়ি, এটা হচ্ছে আরও ভেবে রাখার বিষয় আর কি। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। সোমবার ফজরের সালাতের সময় যখন ওনার কিছুটা সুস্থতা বোধ করছিল, তো তখন উনি হচ্ছে যখন সাহাবীরা নামাজ পড়তেছিলেন
উনি হচ্ছে যে পর্দা সরাই, ওনার মসজিদটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের পাশে, তো উনি পর্দাটা সরাই জাস্ট দেখতেছেন সাহাবীদেরকে, যে সাহাবীরা না ইমামতি করতে, তো সাহাবীরা মানে উনি এমনভাবে হাসি দিছিলেন সাহাবীদেরকে নামাজরত অবস্থাটা দেখে, সাহাবীরাও মানে সাহাবীরা এত পরিমাণ আনন্দিত হয়েছে যে ওনারা পাচ্ছেন যে নিয়তটা ভেঙে রাসূলের কাছে চলে যায়, এত পরিমাণ খুশি হয়ে গেছে, ভাবছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁকি মারতেছে, মানে এসে নিজে হেঁটে হেঁটে দেখতেছে। তো উনি সাহাবীরা তো আর নিয়ত ভাঙতে পারতেছে না, পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছিল, উনি পিঠে আসতে চাইছিল যাতে রাসূল আসতে, রাসূল ইচ্ছা দিয়েছে যে তোমরা কন্টিনিউ করো আমি আসি, তো পরবর্তীতে ওনারাই কন্টিনিউ করছে। এবং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পায়ে হেঁটে আসছেন, আবু বকরও দেখছে, আবু বকর ভাবছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সুস্থ হয়ে যাবে, তো উনি কি করছে ওনার দ্বিতীয় স্ত্রীর কাছে, যেটা হচ্ছে মদিনা থেকে একটু দূরে, চলে গেছে সফরে ফজরের পরে আর কি। তো ওই ফজরের পরই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা অনেক বেশি বেড়ে যাচ্ছিল, এবং এই চরম অসুস্থতার সময়ও যখন হচ্ছে যে উনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ওনার ঘরে আসছিল, তখন হাদিসের বর্ণনা মতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর হাঁটা চলা তখন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অবিকল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে কাছে টেনে আনলেন, এনে কানে কানে একটা কথা বললেন। এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অঝরে কান্না করতেছেন। তখন কিন্তু আশেপাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবিরা ছিল, উম্মতুল মুমিনিন সকলেই ছিল, কিন্তু সকলকে আলাদাভাবে না বলে উনি ওনার মেয়ের কানে কানে একটা কথা বলছেন, বলার উনি অঝরে কান্না করতেছেন, মানে এখন বাকিরা তো বুঝতে পারছেন আসলে কি বলছে, কান্না করতেছে কেন। পরবর্তীতে উনি আবার কাছে টেনে আনলেন, কাছে টেনে এনে আরেকটা কথা বললেন, তখন ওনার মুখে হাসি ফুটে উঠছে। তো পরবর্তীতে ওনাকে যখন জিজ্ঞেস করেছে যে আপনাকে কী বলছিল, উনি বলেন যে প্রথমে আমাকে বলছিল যে মানে আমার বাবার সময় শেষ হয়ে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শেষ হয়ে আসছে, এই কারণে আমি কান্না করতেছি। এবং পরবর্তীতে উনি আমাকে সুসংবাদ দিচ্ছেন যে আমি হব জান্নাতি মহিলাদের সর্দার, এই কারণে আমি খুশিতে হেসে দিয়েছিলাম পরবর্তী সময়ে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে, মানে যখন শারীরিক এত পরিমাণ কষ্ট হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামাই যাচ্ছিল বারবার, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছিলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্না করে বলতেছেন যে হাই আমার বাবার এত কষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাতেমা তুমি কান্না করিও না, আজকের পর তোমার বাবার আর কখনো কষ্ট হবে না, আজকের পর তোমার বাবা তার পরম বন্ধুর সাথে সাক্ষাতে যাবে, আজকের পরে তোমার বাবার কখনো কষ্ট হবে না। এটা আরেকটা হাদিসে পাওয়া যায়, যখন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলোমালি যুক্ত চেহারা, মুখে ধুলোমালি যুক্ত চেহারা নিয়ে যখন বাসায় আসেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখনও কান্না করতেছিলেন যে আমার বাবার এই অবস্থা, যেই দিনের জন্য আমার বাবার এই অবস্থা, মানুষরা আমার বাবাকে তাড়াই দিচ্ছে, অথচ আমার বাবা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতেছে, ইসলামের জন্য কাজ করতেছে। তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সান্ত্বনা দিয়ে বলতেছে কান্না করিও না, তোমার বাবার যে আজকে এই অবস্থা দেখতে হতো, এই দিন একদিন প্রত্যেক কাঁচা পাকা ঘরে পৌঁছে যাবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে নাই, কিন্তু কাঁচা পাকা অন্যান্য সাহাবীদের বনি ইসরায়েলের মধ্যে দেখা যেত যে একজন নবীর পর সেই নবী শিক্ষা বিরক্ত পাইলে অন্য আরেকজন নবী আসতো তাদেরকে ইসলাহির জন্য, তারা যদি গোমরা হয়ে যেত আরেকজন নবী এসে তাদেরকে পথ দেখাইতো। আমাদের কি সেই নবী আসার আর সুযোগ আছে? আমাদের নবী আসবে না, আমাদেরকেই রাসূল খলিফা হিসেবে নির্বাচন করে গেছে, আমাদেরকেই সেই দাওয়াতের কাজ চালাই যেতে হবে, দাওয়াতের আঞ্জাম দিয়ে যেতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছে প্রত্যেক কাঁচা পাকা ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পৌঁছে যাবে, এটা যদি আমরা মেহনত না করি, মেহনত ছাড়া কি সম্ভব? মেহনত ছাড়াই সম্ভব, কারণ আমার আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিনের বিজয় আমার আপনার জন্য থেমে থাকবে না, ইসলাম বিজয় হবে হয়তো আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া। এটা আমরা যে ইসলামের জন্য কাজ করবো এমন না, আমি নিজেকে বাঁচানোর জন্য আমি ইসলামের সাথে যুক্ত হব, এমন না যে আমি যুক্ত না হইলে ইসলামের কী হবে, ইসলাম তো এখান থেকে হারাই যাবে, এমন না। আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি এখানে যাব। আমি কি সহ্য করতে পারবো যে সেই জাহান্নামের সেই কঠিন আযাব, যেই আমি দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের সেই আগুন তো দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ বেশি। সেখানে আমার খাদ্য হবে কি? জাকুম নামক কাঁটাযুক্ত ফল, রক্ত, পুঁজ, পানীয়। আমি কি আসলেই সহ্য করতে পারবো এসব? আমি যে দুনিয়ার যে সামান্য চাকচিকের ধোকায় পড়ে আমি এই চিন্তাগুলো করি, আমি তো যদি ওই চিন্তাগুলো আমার মাথায় আসে, আমি প্রস্তুত কিনা সে জাহান্নামের মুখোমুখি হইতে, সে সাওয়াল জবাবের মুখোমুখি হইতে। সুতরাং আমার নিজেকে যদি বাঁচাইতে হয়, আমি দিনের বিজয় পরের বিষয়, আমি যদি নিজেকে অন্তত বাঁচাইতে হয়, তাইলেও হচ্ছে আমার ইসলামের সাথে থাকতে হবে। পরবর্তীতে এরপর সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ভাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন আসছিল, এবং ওনার সাথে একটা মিসওয়াক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পরিমাণ কষ্ট হচ্ছিল যে উনি কথা বলতে পারতেছিলেন না, তো উনি মিসওয়াকটার দিকে তাকাই ছিলেন অনেকক্ষণ। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন যে কি আপনাকে মিসওয়াকটা চাই? উনি বললেন হ্যাঁ।
তো যখন মিসওয়াকটা নিলেন বিপরীত মাথা, যেটা আব্দুর রহমান ইউজ করে ওই বিপরীত যে মাথাটা, ওইটা উনি একটু চাবাই আইসার জন্য চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তখন উনি এমনভাবে মিসওয়াক করতেছিলেন যে উনি পরিপূর্ণ সুস্থ, ওনার কোনো পরিমাণ অসুস্থ নাই, উনি খুব সুস্থ, মানে খুব ধীরে সুস্থে খুব ভালোভাবে মিসওয়াক করতেছে। এটা দেখে মানে সবার মনে একটা আশা থাকছে, হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে হচ্ছে সুস্থ হয়ে গেছে। কিন্তু এরপরে দেখা গেল আবার উনি আবার অসুস্থতার যেই প্রকোপ, অসুস্থতার যে লক্ষণগুলো চেহারা আবার ফুটে উঠছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু, ওফাত, দুনিয়ার বিদায়ের শেষ সময়টুকু এসে উনি মিসওয়াককে এত গুরুত্ব দিছে। অন্য একটা হাদিসে আছে যে মিসওয়াক আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি মিসওয়াককে হচ্ছে সুন্নাত না ফরজ এরকম কিছু একটা এরকম ওয়াজিব করে দিতাম, আমার উম্মতের কষ্ট হবে এই কারণে আমি হচ্ছে যে এরা আর ওয়াজিব করি নাই। তো সেই অবস্থায় দেখা যায় যে আমাদের কয়জনের মিসওয়াক করি না করি পরের বিষয়, কয়জনের কাছে আমাদের মিসওয়াক আছে, কয়জন আমরা মিসওয়াক করি, অথচ আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমাদের ভালোবাসাটা ফ্রড, এটা যে মিথ্যা, এটা যে ধোঁকাবাজি, এটা প্রতিটা আপনি সিরাতের পাতায় যান, আপনি হাদিসের পাতায় যান, প্রতি পাতায় পাতায় প্রমাণ পাবেন যে আমরা কত বড় ধোঁকাবাজি করতেছি। যার যেমন তেমন কারোর সাথে না, আমরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করার চিন্তা করতেছি যে আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর অন্যদিকে তো আমি মুখে বললাম, অন্তর খবর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো জানেন আমরা কাকে ধোঁকা দিচ্ছি। পরবর্তীতে আরো একজন সাহাবী আসলো এবং উনি ওনার দিকে তাকিয়ে ওনার জন্য দোয়া করে দিলেন। এবং সেই দুনিয়া বিদায়ে শেষ সময়ে উনি অল্প কিছু ওসিয়ত করে গেছেন। একটা মানুষ যখন আমাদের স্বাভাবিক যখন চিন্তা করি, একজন বাবা যখন মারা যায় তিনি কি ওসিয়ত করে যে বড় ভাই থাকলে বড় ভাইয়ের হাতে ছোটো ভাইদেরকে তুলে দেয় যে আমার ছেলেটারে দেখিস, ও ছোটো, অনেক ভুল করবে, এই ধরনের বিভিন্ন উপদেশ দেয়। জায়গা জমির বিষয়গুলো বলে যে কাউরে ঠকাইস নাই, তোরা সবাই ভাগ করে নিস, এটা অমুকরে দিলাম অমুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছে, উনি বলতেছে যে তোমরা ইয়াহুদি নাসারাদের মতো নবীদের কবরকে ইবাদতখানা বানাই নিও না, নবীদের কবর পূজা শুরু করিও না। উনি কান্না করতেছেন এবং ইয়াহুদিদের উপর তখন লানত দিচ্ছিলেন। এবং এমনও আরও একটা বর্ণনা আছে, যে বর্ণনায় পাওয়া গেছে যখন হচ্ছে ওনার বাসায় যতটুকু সম্পদ ছিল সব কিছু উনি সৎকা করে দিয়েছেন। এমনকি একটা বর্ষা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বর্ষাটা একজনের কাছে বন্ধক ছিল আর কি, বন্ধকের ওইটার পরিমাণে যে সামান্যটুকু খাবার পাইছে এটা উনি পরিবারের জন্য রেখে গেছে। এছাড়া ওনার পরিবারে মানে আর কোনো পরিমাণ মানে বিলাসবহুল সম্পদ বলেন কিছুই ছিল না, একবারে সাদামাটাভাবে উনি কিছুই নিয়ে যায় না, সব কিছু দিয়ে চলে গেছে। ইভেন ওনার যত ঋণ ছিল সেই ঋণগুলো দিয়ে দেওয়ার কথা বলছে, ঋণ আদায় করার কথা উনি বলছিলেন। একটা জিনিস আমি চিন্তা করি, এটা কিন্তু যেন তেন কেউ না। ঠিক 23 বছর আগে যেই মানুষটা, যেই আরবে হুবালের পূজা করা হইতো, হুবালকে সেজদা করা হইতো, কাবা শরীফে 360টার অধিক মূর্তি ছিল, সেগুলোর ওখানে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করা হইতো। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি মেহনতের ফলে, ওনার কষ্টের ফলে, ওনার দাওয়াতি কাজগুলোর ফলে সেখানে এখন বিদায় হজের সময় 1 লক্ষের অধিক সাহাবীরা সেখানে একত্রিত উপস্থিত হয়েছে। এখন যে যারা বিভিন্ন হুবালে পূজা করতো তারা সবাই আজকে এক বাক্যে সবাই বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে এই মেহনতটা যে পাইলো, ওনার এই বিনিময়ে দুনিয়া থেকে কিছু আসলে নিছে, দুনিয়ার ওনার জীবনটা কত কিরকম ছিল, একেবারে সাদামাটা। অথচ আমাদের বাস্তবতা দেখেন, আলোচনা বড় হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিই। এর পরবর্তীতে এখানে আরেকটা কথা আমি মিস করে গেছি, বিদায় হজের ভাষণেও কিন্তু উনি এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোট করেছিল যে এটাই হয়তো তোমাদের মানে আমার যে শেষ হজ, তোমাদের সাথে হয়তো আমাদের আর দেখা হবে না। তো সেখানে উনি কিছু নসিহত করে গেছেন এবং দুনিয়া ত্যাগের আগে যে কয়েকটা নসিহত করেছে এর মধ্যে একটা ছিল সালাত। উনি সালাত সম্পর্কে বারবার বলতে যে তোমরা এটাকে আঁকড়ে ধরো। আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে উনি বারবার আকুতি মিনতি করতেছিলেন, আমি যদি আমার ভাইদেরকে দেখে দিতে পারতাম, তখন সাহাবীরা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমরাই তো আপনার ভাই। বলতে না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। বলতে তাহলে আপনার ভাই কারা? বলতে তোমরা তো হচ্ছে আমাকে দেখছো, আমাকে দেখে তারপর হচ্ছে আমার প্রতি ঈমান এনে আমার দেওয়া শরীয়ত গ্রহণ করে দিছো। যারা আমাকে দেখে নাই, যারা আমার যুগে সাহাবীদের যুগে ছিল না, সাহাবীদেরকে দেখে নাই, তাবিঈনদেরকে দেখে নাই, কিন্তু আমার উপর ঈমান আনছে, আমাকে অন্ধের মতো ভালোবাসছে, আমাকে না দেখেই ভালোবাসছে, তারা হচ্ছে আমার ভাই। আমি যদি তাদেরকে দেখে যেতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন, আমাদেরকে কত বড় একটা সম্মান দিয়েছেন। আসলে আমরা কি সেই সম্মানের যোগ্যতা রাখতে পারতেছি? আমরা কি আমাদেরকে যেইভাবে যেই সম্মানটা দিচ্ছে সেই সম্মানটা আমরা ধরে রাখতে পারতেছি? আমাদের যেই গুনাহ, আমাদের যেই বর্তমান
দুনিয়াবি হালত, এটা দেখে কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে আমরা কোন মুখে যাব এই অবস্থা নিয়ে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর আমি আর খুব বেশি দীর্ঘ করতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এর পরবর্তীতেই হচ্ছে যে দুনিয়া ত্যাগ করে চলে গেছেন ওনার বন্ধুর সান্নিধ্যে। এবং এই খবরটা যখন চারিদিকে ছড়াই গেল, সাহাবীদের অবস্থা কী ছিল, যে সাহাবীরা অন্ধের মতো ভালোবাসতো, সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিছু চিন্তাই করতে পারতো না। আচ্ছা, বাকি সাহাবীদের কথা বাদ দেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যখন শুনছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওফাত হয়েছে, উনি এটা মেনে নিতেই পারতেছে। ইভেন উনি তরবারি উন্মুক্ত করে ফেলছে, বলছে যেই বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে গেছে তার গর্দান ফেলে দিব আমি। এত পরিমাণ উনি মানে কষ্ট পাইছে, এত পরিমাণ উনি অবাক হয়েছিলেন এই জিনিসটার কারণে। উনি ভাবছিলেন যে মুনাফিকদেরকে চেষ্টা করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যাইতে পারেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে আমাদেরকে দেখে আমাদের যদি রাহবার, আমাদের যে অভিভাবক, আমাদের আমি চলে গেলাম আমরা কি করবো, অভিভাবকহীন এই পৃথিবীতে আমরা থেকে কি করবো। উনি পুরো উন্মাদের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খবর পাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছেন। আসার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সোজা প্রথমে গিয়ে চলে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি স্ত্রীরাও সেখানে পর্দাবৃত অবস্থায় আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড় সরালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কপালে একটা চুমু খেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরপরে বাহিরে গেলেন এবং আবু বকরকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শান্ত করে উনি বললেন যে ওমর শান্ত হও, কিন্তু ওমর কর্ণপাতই করলো না, ওমর সেদিকে কানই দিল না, ওমর এখনও ছোটাছুটি করতেছে। উনি আবার বললেন যে তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতো তারা শুনে রাখো মুহাম্মদ মারা গেছে, কিন্তু যারা আল্লাহর ইবাদত করতো তারা শুনে রাখো আল্লাহর মৃত্যু নেই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনে মাটিতে বসে গেছে। এতক্ষণে মনে হয় যে কিছুটা হুঁশ ফিরে আসছে। এর পরবর্তীতে উনি একটা আয়াত তেলাওয়াত করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝে একজন রাসূল বই কিছু নয়, এবং উনিও একদিন মারা যাবেন, এরকম একটা ইঙ্গিত ছিল। এটা শোনার পর কিছু বর্ণায় আছে ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেছে। এই পরিমাণ ধাক্কা, অথচ আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নিয়ে কথা বলতেছি, আমাদের মধ্যে কিন্তু সেই ফিলিংসটা নাই, অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমাদের দাবি মতে। ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা কী হয়েছিল, উনি এত প্রজ্ঞার অধিকারী, এত জ্ঞানবান, এত মানে একজন উচ্চ পর্যায়ের সাহাবী হয়েও উনি একদম পাগলের মতো আচরণ শুরু করছেন। উনি জ্ঞান হারাই ফেলছেন। উনি বলছেন গর্দান নিয়ে দিবেন কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। পরবর্তীতে দেখা গেল আবু বকর যখন শান্ত করছেন, তো সকলকে শান্ত করার পর যে বিষয়টা সবার সামনে আসছে সেটা হচ্ছে খলিফা নির্বাচনের একটা বিষয়। এখানে আমাদেরকে মনোযোগ দেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, ওনার দাফন কাফন এখনো হয় নাই। দাফন কাফন বাদ রেখে কিন্তু এখানে খলিফা নির্বাচনের ঘটনাটা ঘটে গেছে এখানে, অর্থাৎ অভিভাবকহীন উম্মাহ কখনো ছিল না। উম্মার একজন আমির, একজন অভিভাবক আগে নির্ধারণ করছিল। সেটা বিস্তারিত ঘটনায় যাচ্ছে না, এটা জানাই রাখতাম যে খলিফা নির্বাচন করা হয়েছিল। এর পরবর্তীতে যখন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন কাফনের ইয়াগুলো আসতেছে, তখন হচ্ছে যে দাফন কাফনের জন্য যারা গোসল দিবে তারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের অংশ। যেমন হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু ছিল, তারপর ওনার চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এবং ওনার 2 ছেলে ছিল, ওনারাই ছিল। তারপর একজন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাদকৃত দাস, ওরাই হচ্ছে যে গোসল দিচ্ছিল, ওনারা সব কিছু করছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সামনে কবরস্থ করা হচ্ছে, আমি কিছু করতে পারতেছি কারণ আমি ওনার পরিবারের অংশ না, ওনার পরিবারের অংশ না। এই ব্যথাটা উনি একজন সাহাবী সহ্য করতে পারে নাই। সম্ভবত ওনার মুগিরা ইবনু শুবা সম্ভবত ওনার নাম। উনি কী করছে, উনি কিছু উপায় না পেয়ে শেষ পর্যন্ত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে রাখা হয়েছে, উনি নিজের আংটি খুলে কবরে ফেলে দিয়ে বলছে আমার আংটিটা তো পড়ে গেছে, আমাকে নামতে দাও। তো ওনাকে তো আর মানা করা যাচ্ছে না, এবং উনি নেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক ধরে তখন উনি মানে নিজের মনের ইচ্ছাটা অন্তত পূরণ করছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করে বাসায় ফিরে আসতেছে, তখন আনাস ইবনে মালিককে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছে, হে আনাস, তুমি কীভাবে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মাটি চাপা দিয়ে আসতে, তুমি কীভাবে পারলে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করে আসতে? আনাস বিন মালিক কোনো উত্তর দিতে পারেন নাই। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু যে হাবশিকৃত দাস, যার কোনো সম্মান ছিল না, তো ওনাকে ইসলাম এই পরিমাণ সম্মান দিয়েছে। ওনাকে একজন দাস যাচ্ছে তাইভাবে ব্যবহার করা হয়তো, সারাদিন নির্যাতন করা হয়তো, উত্তপ্ত বালুর মাঝে পাথর চাপা দিয়ে নির্যাতন করা হয়তো, চাবুক মেরে মারতে ওনাকে বেহুশ করে ফেলা হয়তো ইসলাম গ্রহণের কারণে। শুধু ওই কঠিন পরিস্থিতি উনি শুধু আহাদ আহাদ আহাদ
আল্লাহ এক, আল্লাহ এক, এই সাক্ষ্যটাই দিতেন। উনি কিন্তু পিছপা হন নাই। সেই বিলাল রাদিয়াল্লাহু আনহু যে নাকি সম্মান দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থাকাকালে প্রত্যেকটা মানে সব কিছু কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছে প্রত্যেকটা ওয়াক্তে, এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু আর আযান দিতে পারতেছিলেন না। এবং সোমবার দিন উনি মারা গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করছিলেন, এবং সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে ওনার দেহ মোবারক ছিল। কিন্তু যখন বুধবারে ওনার মৃত্যুর পর বুধবারে যখন কবর খননের শব্দ চারদিক থেকে আসতেছিল, কবর খননের শব্দ যখন উম্মুল মুমিনিনরা শুনতেছিলেন, তখন ওনাদের কান্নার আওয়াজে পুরো ঘর মানে পুরো ওনার ঘর লাগা মসজিদ ছিল, মসজিদের কান্নার আওয়াজ চলে গেছে। যে কারণ এত মনকে অন্তত এই সান্ত্বনা দিতে পারছি যে অন্তত দেহ মুবারকটা তো আছে আমাদের কাছে। এখন যদি কবরস্থ করানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিয়ে হইলে এই দেহ মুবারকটা তো আমার কাছে চলে যাবে, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আমাদের যেই ভালোবাসা, আমাদের যে ভালোবাসার যে কেন্দ্রবিন্দু, আমাদের বেঁচে থাকার যেই লক্ষ্য, আমরা বেঁচে থাকি কি লাভ? এই জীবনে রেখে লাভ কি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকে? যে জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, সেই জীবনের কি সার্থকতা, সেই জীবনের কি মূল্য? তখন ওনাদের কান্নার আওয়াজ এতটা ছিল যে মসজিদেও চলে গেছিল কান্নার আওয়াজ, এবং সেই মসজিদেও কান্নার একটা রোল পড়ে গেছে, পুরা মদিনা কান্নায় ছেয়ে গেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস, উনি বলেন যে মদিনায় যখন ইসলাম আসলো, মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো, তখন এখানে আলোর বন্যা ছড়িয়ে গেছে। চারিদিকে কোনো একটা মানে অল্প কোনো জায়গা ছিল না যেখানে আলো ছড়ায় নাই। আর যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, তো সেদিন মদিনার উপর একটা ঘোর অমানিসা নেমে আসছে, ঘোর অন্ধকার নেমে আসছে। এই অন্ধকার মদিনাবাসী কেমনে সহ্য করবে? এই অন্ধকার মদিনাবাসী কোন পাষাণ হৃদয়ের ওদিকে, কোন সেই পাষাণ হৃদয়ের ওদিকে যে সহ্য করতে পারবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদব আখলাক সব কিছু সচক্ষে দেখছে, সে কিভাবে মেনে নিবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর নাই দুনিয়াতে? এরপরে যখন ওনাকে কবরস্থ করা হলো, বুধবার ওনাকে কবরস্থ করা হলো, সেদিন ফজরের আযান দেওয়ার সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বলার পর উনি আশহাদু আন্না মুহাম্মাদুর এটা সম্পূর্ণ করতে পারেন নাই, কারণ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাই আমাদের মাঝে। উনি সেদিন সেই আর আযান উনি আর কন্টিনিউ করতে পারেন নাই, পূর্ণাঙ্গ আযান সেখানে শেষ করতে পারেন নাই। আমি যে রাসূলের কথা বলতেছি, আমি যে রাসূলের সাক্ষ্য দিচ্ছি, সেই রাসূলই তো নাই। যে রাসূলের কারণে, যে রাসূলের মাধ্যমে, যে দ্বীনের প্রচারের কারণে, যে দ্বীনের কারণে আমার আজকে এত সম্মান, যে বিলালের আজকে এত সম্মান, সেই বিলাল কিভাবে সে রাসূলের নাম নেবে যে রাসূল এখন নাই? সে বিলাল কিন্তু এর পরবর্তীতে উনি মদিনাতে আযান দেন নাই, উনি চলে গেছে। কারণ এই কোন পাষাণ হৃদয় পারবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিচ্ছে অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এটা কীভাবে সহ্য করতে পারবে? এর মধ্যে যেন তেন কেউ না ভাই। আপনি আমাদের কাছে হয়তো জাস্ট এমনি ইতিহাস, কিন্তু সাহাবীদের কাছে তো এমন ছিল না। সাহাবীরা তো আমাদের মতো ধোঁকাবাজ ছিল না, ওনাদের ভালোবাসাটা তো সত্যিই ছিল। তো আর খুব বেশি দেরি করবো না, আসলে আমার মূল কথা এতটুকু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যতটুকু ভালোবাসা থাকা দরকার, আমাদেরকে আসলে ততটুকু আছে কিনা, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারতেছি কিনা, আমাদের কাছে এই বিষয়গুলো আরেকবার চিন্তা করা দরকার। সিরাতের আলোকে আমাদের অবস্থান কোথায়, আমাদের ভালোবাসাটা আরেকবার পরখ করে দেখা দরকার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাসূলের প্রতি যে ভালোবাসা দেখাইছেন, সেই ভালোবাসা আমরা আমাদের মধ্যে যাতে আসে সেই মেহনত করা দরকার। এবং আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আছে কিনা সেটা প্রকাশ পাবে কয়েকটা মাধ্যমে: রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে, রাসূলের দ্বীনকে আঁকড়ে ধরার মাধ্যমে, রাসূলকে যে দ্বীনের বিজয়, যে রাসূল যে দ্বীনকে প্রত্যেক কাঁচা পাকে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলছেন, আমি কি এর সহযোগী হচ্ছি নাকি এর বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আমি কি এর পক্ষে আছি না বিপক্ষে আছি? তো আমি আর খুব বেশি দেরি করবো না, আমি যদি কিছু ভুল বলে থাকি আল্লাহ আমাকে মাফ করুন, এবং বাদ বাকি রাসূলের প্রেমে হাবুডুবু খাওয়ার, রাসূলের প্রেমে মাতোয়ারা হওয়ার তৌফিক দান করুক আমাদের সকলকে, দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুক।